হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর নাস্তা রেসিপি। এটা বিকেলে বা সন্ধ্যার খুব ভালো একটা নাস্তা রেসিপি হবে। আর যারা একটু মুচমুচে কোনো টিফিন পছন্দ করেন তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা খুবই মুচমুচে আর ক্রিস্পি একটা স্ন্যাক্স রেসিপি। আর এটি তৈরি করতে খুব বেশি পরিমাণে কিছু লাগবে না, খুব অল্প উপাদানে এটা তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি এখানে নিয়ে নেব 3টে আলু। আমি খুব বড় সাইজের আলু নেব না, আমি এখানে মাঝারি সাইজের আলু নেব। আর আলুগুলো আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং তারপরে আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে কুচি করে নিয়েছি। এখন ওটার উপরে আমি দিয়ে দেব ময়দা 2 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি 2 টেবিল স্পুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো কুচি করে। আর এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন গরম মশলা, আর দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো আমি দেব 1 টিস্পুন, আর আদা রসুনের পেস্ট আমি দেব 1 টিস্পুন। এখানে খুব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দেবেন। যারা আদা রসুন দেওয়া পছন্দ করে না তারা এটা স্কিপও করতে পারেন। আর এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। লঙ্কাটা আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। আমি যতটা লঙ্কা এবং লবণ পছন্দ করি আমি আমার স্বাদ অনুযায়ী এখানে দিয়েছি। তো এগুলো সবগুলো আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি দিয়ে দেব বেসন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। আপনারা সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গেও দিতে পারেন, আমি বেসনটা লাস্টে দিয়েছি। তো একসঙ্গে দিলে কোনো অসুবিধা হবে না। আমি সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এবার আমি এগুলোকে একটা শেপ দিয়ে নেব। আপনারা দেখা পাচ্ছেন আমি একটু গোল করে নিয়ে এগুলো চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবেই আমি তেলের উপরে দিয়ে ভেজে নেব। আর একটু চ্যাপ্টা করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ভিতর থেকে ভেজে একটু মুচমুচে হয়ে আসে, তাই আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা যদি গোলও পছন্দ করেন তাহলে গোল গোল করেও দিতে পারেন, তাতে সমস্যা হবে না। কিন্তু যদি চ্যাপ্টা করে দেন তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে একটা ভাজা হয়ে আসে আর খুব মুচমুচে হয় খেতে এটা। তো আমি এইভাবে এক এক করে তেলের উপরে, গরম তেলের উপরেই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা তেলটা গরম করেই নেবেন। তো গরম তেলের উপরে আমি এক এক করে দিয়ে দিলাম এবং এগুলো এক পিঠ ভাজতে আমার 3 থেকে 4 মিনিট লাগবে। আমি 3 থেকে 4 মিনিট প্রথম পিঠটা খুব ভালো করে ভেজে নেব এবং তারপরে আমি একটা চামচের সাহায্যে, একটা কাঁটা চামচের সাহায্যেই আমি এটা উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোকে উল্টে দেবেন। তো এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর আপনারা খেয়াল রাখবেন যেন একটা আরেকটার গায়ে জড়িয়ে না যায়, একটু ছাড় ছাড় করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি উল্টে দিয়ে আরও একটা পিঠ আরও 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব এবং এগুলো আমি তেল থেকে তুলে ফেলব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, দেখা পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। আর যেহেতু এর মধ্যে খুব এমন কোনো ইনগ্রেডিয়েন্টস নেই যেটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে, আর আলুগুলো তো খুবই একদম কুচু কুচু করেই ঝুরি ঝুরি করেই কাটা, তাই খুব বেশি সময় লাগেনি। আর তো এই ছিল আমার আজকের রেসিপি, আলুর স্ন্যাক্স রেসিপি। তো এটা খুবই খুবই ক্রিস্পি আর টেস্টফুল একটা রেসিপি। যারা একটু মুচমুচে কোনো কিছু খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।